এই ভাবি পড়ছিস? শোন না, এত রাত হয়ে গেল, তোর বাবা তো এখনো আসলো না রে। আর আমার চলে আসবে, তো চিন্তা করছো কেন? চিন্তা হলে ফোন করো। ফোন তো করলাম, ফোনটা সুইচ অফ আসছে, ভাল লাগছে না। মা, দূর। ওমা তুমি কি করছো? ওটা না খেয়ে কার জন্য রেখে দিচ্ছ? না, দু টুকরো ছিল তো, আমি একটা খেয়েছি, আর এটা তোর বাবা অফিস থেকে আসলে দেবো। মা, মা তোমার তো কোমরে ব্যথা, মা তুমি ইস্ত্রি কেন করছো? আরে তোর বাবার একটা শার্ট করে রাখি, কালকে তো অফিসে লাগবে, আর তোর বাবা অফিস থেকে এসে খুব ক্লান্ত হয়ে যায় রে। আমার আর বলতে ভাল লাগে না, সারাটা দিন সেই কোন সকালে যায় আর কোন রাতে ফেরে। ও আমার কোমর ব্যথা, তুই রাতে একটু স্প্রে করে দিস। মা, হ্যাঁ, তোর এখন আসা সময় হলো? ফোনটা বন্ধ করে রেখেছো? একটু হলে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। ব্যাংকে টাকাটা জমা দিয়েছো নাকি দাওনি? কাজটা দিয়েছিলাম, কাজটা কি করেছো কি না করোনি এখনো? মা বাবাকে ঢুকতে দাও তো আগে, দেখো কত ক্লান্ত হয়ে এসছে। ও বাবার ক্লান্তিটা আসল, আমি যে সারাদিন রান্না করে মরছি, এত ক্লান্ত থাকি কই? কখনো তো বলতে শুনি না যে মা তুমি ক্লান্ত, এক গ্লাস জল খাও। বাবা ক্লান্ত হলেই ক্লান্ত। চুপ কর। এই তুমি আগে বলো, কাজ করেছো? মা আসো আসো, আমার সঙ্গে একটুখানি আসো। ডেকে নিয়ে এলি কেন? মা তুমি তো এইমাত্র বাবার জন্য কত টেনশন করছিলে। একটা জিনিস মনে রাখো, তুমি পেছনে যতই একজনকে ভালোবাসো, যতই চিন্তা করো, কেউ তোমার মনকে বুঝবে না। তুমি সামনে যেরকম বিহেভিয়ার করবে, মানুষ তো সেটাই দেখবে। দেখলে তুমি বাবাকে ঢুকতে না দিয়ে ঝগড়া করা শুরু করে দিলে, বাবাকে বুঝবে যে তুমি এতক্ষণ ধরে টেনশন করছিলে। দরকার নেই আমার মন বোঝার কাউকে। মা কিন্তু আমি তো বুঝেছি।